প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঠিক আছে এখানকার ফিজিক্স প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এক্ষেত্রে আমরা 2024-25 সেশনের একটা কোশ্চেন এখানে চুজ করছি। এর পরবর্তীতে আমরা 25 সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। তো এখানে 24 সালের কোশ্চেনটা দেখে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে প্রশ্নগুলো এখানে কোথা থেকে আসে। এখানে আমরা প্রতিটা প্রশ্নের একদম রেফারেন্স সহ দেখব। তোমরা চাইলে এগুলো আবার ক্রস চেক করে দেখতে পারো। ঠিক আছে? আর পুরা ভিডিও দেখার পরে শেষের দিকে আমি একটা সামারি দিব। যে সামারিটাতে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের জন্য একটা টোটাল আইডিয়া পেয়ে যাবে যে কি কি পড়তে হবে। ঠিক আছে? আর এই জিনিসটা যে তোমাদেরকে বলতেছি এটা আমি নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি 2019-20 সেশনে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। এখানে আমার সিরিয়াল ছিল 114তম। ঠিক আছে? তো যেহেতু এখানকার মোটামুটি একটা টপ সাবজেক্টে পড়াশোনা করছি আমি, তো এই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরাও এরকম একটা পজিশন আর্ন করতে পারবা। ঠিক আছে? তো চলো এখানে আমি দেখি। প্রথমে বলছে কি একটা নির্দিষ্ট পরিমাণ পানিকে ধীরে ধীরে 2 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে উষ্ণ করা হলো, মানে তাপমাত্রা বাড়াইছে আর কি। এতে উক্ত পানির আয়তন পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক? তাহলে আয়তনের পরিবর্তন সম্পর্কে এই যে প্রশ্নটা, এটা আসছে কোথা থেকে জানো? এটা আসছে আমাদের বুয়েটে 2010 সালের একটা প্রশ্ন। ঠিক আছে? এই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতেও আছে। এই প্রশ্নটাকেই ওরা মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে দেখো। বলছে পানিকে 7 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে ঠান্ডা করলে কি ঘটে? তাহলে 7 ডিগ্রিতে থেকে ছিল, ওখান থেকে 1 ডিগ্রিতে আনছে। আর এখানে কি করছে দেখো, 2 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে নিয়ে গেছে। মানে ঘটনাটা রিভার্স করে দিছে। বুঝছো কথাটা? তো তুমি যদি এই প্রশ্নটা বুঝে বুঝে অ্যান্সার করো, তাহলে এই প্রশ্নটাও তুমি অ্যান্সার করতে পারবা। ওকে? এই ব্যাপার। এমনিতে তুমি যদি রিডিং পড়ো, রিডিংয়ে কিন্তু এই থিওরিটা আমাদের বইয়ে নাই। ঠিক আছে? বই রিডিং পড়ে কিন্তু তুমি এই কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? এই কোশ্চেনটা পড়ার জন্য তোমাকে অবশ্যই এই কোশ্চেনটাকে সমাধান করে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলছে কত বেগে চললে মহাশূন্যে চলা স্পেসশিপে অবস্থিত একটি লাঠির দৈর্ঘ্য তার আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে। ঠিক আছে? এই প্রশ্নটা হুবহু আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2020 সালের একটা প্রশ্ন। এটা তপন স্যারের অনুশীলনীতেও আছে। একদম হুবহু এখান থেকে তুলে দিছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো যে ইলেকট্রন ভোল্ট কিসের একক? এই প্রশ্নটা কোথাকার প্রশ্ন? এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই 2023 সালের একটা প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজের প্রশ্নও কিছু কিছু প্রশ্ন রিপিট হয়, তবে রিপিট হওয়ার হারটা খুব কম। ঠিক আছে? তবে সেটা রিপিট হয়, কিছুটা মডিফিকেশন করে হলেও তোমার রিপিট হয়। তো এখানে একটা আমরা দেখলাম যে একদম হুবহু প্রশ্ন 23 সালের প্রশ্ন 24 সালে আবার তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো। এখানে বলছে একটা তারের দৈর্ঘ্য আর ব্যাস অর্ধেক করা হলে ইয়ং এর গুণাঙ্কের কি পরিবর্তন হবে? এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2014 সালের একটা প্রশ্ন। এটা তপন স্যারের অনুশীলনীতেও আছে। ওই প্রশ্নটা এখানে আবার হুবহু তুলে দিছে। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে খুব অল্প সময়ের মধ্যে খুব বড় মানের বল প্রয়োগিত হলে তাকে কি বলে? আচ্ছা, এটা তোমার বরিশাল বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, এখানে 24 সালে তুলে দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছো, এখানে বলছে নিচের কোনটি দিক পরিবর্তী ভোল্টেজ এর উদাহরণ? এখানে এই প্রশ্নটা একটা বেসিক থেকে প্রশ্ন ছিল, বাট এটার হুবহু কোনো রিপিটের কোনো সোর্স আমাদের কাছে নাই। ঠিক আছে? এটা একটা নতুন প্রশ্ন ছিল। এরকম কিছু প্রশ্ন ওরা নতুন দিবে। তারপর কোশ্চেনটা দেখো। এখানে বলছে একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় 4 মাইল বেগে যায় এবং আসার সময় 5 মাইল বেগে ফেরত আসে, তার গড় গতিবেগ কত? তো গেছে একটা বেগে, ব্যাক আসছে আরেকটা বেগে, গতিবেগ বের করতে বলছে, গড় গতিবেগ। তো এরকম একটা প্রশ্ন তোমার দেখো তপন স্যারের অনুশীলনীতে আছে। এটা সম্ভবত প্রশ্নটা এরকম ছিল দেখো, যে 7 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে তার গন্তব্যে যায় এবং 8 কিলোমিটার বেগে আবার ফিরে আসে, তার গড় দ্রুতি কত? ঠিক আছে? দুইটা প্রশ্ন একদম একই প্রশ্ন, শুধু মানগুলা পরিবর্তন করে দিছে। ওকে? তার মানে আমরা যদি এখানকার প্রশ্নটা সমাধান করি, ওই একই কনসেপ্ট দিয়ে এই প্রশ্নটাও সমাধান করতে পারবো। তারপর দুটি তরঙ্গের দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য কত? এই প্রশ্নটা তোমরা কোথায় পাবা? এরকম প্রশ্ন অনেকগুলোই আছে। তার মধ্যে সবচেয়ে বেশি মিল আমি পাইছি দিনাজপুর বোর্ড 2016 সালের একটা প্রশ্নের, ওই প্রশ্নটা এখানে তুলে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা যেটা দেখতেছো এটাও একটা বেসিক থেকে আসা প্রশ্ন। এটার হুবহু রিপিটেড কোনো সোর্স নাই। এখানে যে 90 ডিগ্রির কারণে সাইনটা কস হয়ে যাবে, তার মানে এখানে তোমার কস ফাংশনটা নিতে হবে আর কি। ওকে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটাও একটা নিউ কোশ্চেন ছিল। তারপর 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধ্যে কার্যকর ইঞ্জিনের দক্ষতা কত? এই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতে আছে, কুমিল্লা বোর্ড 2019 সালেও আসছে। এই প্রশ্নটার মানটা একটু পরিবর্তন করে দিছে। ঠিক আছে? মানে ওইখানকার যে প্রশ্নটা, ওইখানে একরকম মান ছিল, মানে এখানকার তাপমাত্রাগুলো জাস্ট চেঞ্জ করে দিছে আর কি। ওকে? তো এইটুকু পরিবর্তন তারা করতেই পারে। এরপরে দেখো চার্জের কোয়ান্টায়ন নিয়ম অনুসারে কোন চার্জটি কোনো বস্তুতে থাকা সম্ভব?
তো এখানকার যে মানটা দেখতেছো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। এখানে ওই প্রশ্নটা এই অপশনটা ছিল ওখানেও, বাকি অপশনগুলো একটু পরিবর্তন করে দিছে আর কি। কুমিল্লা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে একটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে? 9 গুণ। এখানে তোমার মেডিকেলে 2021 সালের একটা প্রশ্ন, এটা ছিল দ্বিগুণ, দ্বিগুণটাকে এখানে 3 গুণ করে দিছে আর কি। ওকে, আচ্ছা। তারপরে এখানে দেখো ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি পাথরকে ভি বেগে উপরে দিয়ে খারাপভাবে নিক্ষেপ করা হলো, তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক? এটা একটা বেসিক কোশ্চেন, ঠিক আছে? তোমরা যদি একটু রিডিং পড়ো, মানে থিওরিগুলো পড়ো, তাহলে এই কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এই প্রশ্নটা একটা তোমার হচ্ছে কি বেসিক প্রশ্ন ছিল, রিপিটেড না। তাহলে 3টা প্রশ্ন দেখলাম এখানে যেগুলো রিপিটেড ছিল না। এরপর প্রশ্নটা দেখো, একটা ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কোণা নির্গত হবে? এটা মেডিকেলে 2021 সালে 2014 সালে আসছে, ওই প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে নিচের কোন তরঙ্গটির সমাবর্তন বা পোলারায়ন সম্ভব নয়? এটা হচ্ছে শব্দ তরঙ্গ। এই প্রশ্নটা কোথায় আসছে? এটা রাজশাহী বোর্ড 15 সালে আসছিল, এখানে আবার তুলে দিছে। তারপর হচ্ছে দুইটি ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দেওয়া আছে, এটার ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের মান কত? এরকম প্রশ্ন তোমরা হুবহু রাজশাহী বোর্ড 2024 সালেও পাবা। ওখানে শুধু মনে হয় এই যে রুটের এখানে ভ্যালুটা মনে হয় একটু চেঞ্জ করা আছে, বাট মানগুলো একটু পরিবর্তন তো করতেই পারে, বাট ম্যাথ আমাদের একই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তপন স্যারের অনুসরণীতে আছে, সেটা সামান্য মান পরিবর্তন। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 15 সালে আসছে, মেডিকেলে 22 সালে আসছে, ঠিক আছে? তো যেহেতু কাছাকাছি মেডিকেলের কোশ্চেনটা, আমরা বোঝা যাচ্ছে যে মেডিকেল থেকেই হয়তো তুলে দিছে আর কি। তারপরে এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, এখানে বলছে হচ্ছে সর্বাধিক কত ওয়াটস ব্যবহার করা যাবে। এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনীর একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। আচ্ছা, তারপরে দেখো এখানে একটি ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? এই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতে আছে। এইটা তপন স্যারের অনুশীলনীতে আছে কেন বলতেছি, কারণ এটা কিন্তু কোনো বোর্ডে আসার প্রশ্ন না বা কোনো মেডিকেল টেডিকেলে আসে নাই। তো এই প্রশ্নটা হুবহু আমাদের তপন স্যারের অনুশীলনীতে আছে, সুতরাং আমরা বলতে পারি যে এই প্রশ্নটা ওখান থেকেই তুলে দিছে। তারপর হচ্ছে গরম বস্তু ঠান্ডা করতে কোনটি সবচেয়ে কার্যকর হবে? এটা হচ্ছে ঠান্ডা পানি। এই প্রশ্নটা কিন্তু তুমি হচ্ছে হুবহু রিপিট পাবা কোথা থেকে? বুয়েটের 2012 সালের একটা প্রশ্ন। দেখো বুয়েট দেখে আবার কাপাকাপি শুরু যাতে তোমাদের না হয় আমি বলে রাখি, এখানে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটের এই প্রশ্নগুলোও এখানে তুলে দেয়, ঠিক আছে? প্রশ্নগুলা ওগুলাই তুলে দেয় যেগুলো তুমি হচ্ছে অল্প সময়ের মধ্যে করতে পারবা। বুয়েট, কুয়েটে তো অনেক জটিল ম্যাথ আসে, ওই ম্যাথগুলো কিন্তু তোমার লাগবে না। যে ম্যাথগুলো একটু সহজ, অল্প সময়ের মধ্যে দেখা মাত্রই দেখে দেখে অ্যান্সার করা যাবে, এরকম জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে? ক্যালকুলেশন করলেও জাস্ট ফর্মুলাটা ফেলে দিলে অ্যান্সার চলে আসবে, এরকম বেসিক প্রশ্নগুলো এখানে হুবহু তুলে দেয়, ঠিক আছে? আমি আরও সামনে দেখাবো তোমাদেরকে, বা অন্যান্য সাবজেক্টে বিশেষ করে ম্যাথে যখন দেখবা। তো আমাদের কিন্তু সিকিউরিটির কোশ্চেন যেহেতু হুবহু রিপিট আসে, তাহলে আমাদের পরীক্ষার হলে হুবহু রিপিট পাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তোমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারবা, যেটা অন্যান্য স্টুডেন্টগুলো মানে ধরো যে পারবেই না। তো এই হচ্ছে এটা বুয়েটের 12 সালের একটা প্রশ্ন, হুবহু একদম তুলে দিছে। তারপর হচ্ছে ভূপৃষ্ঠ হতে এম ভরের একটি বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটা আর ফিরে আসবে না? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 সালে আসছে, আবার দিনাজপুর বোর্ড 23 সালে আসছে, একদম সেম প্রশ্ন। তারপর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে? এটা মেডিকেলে 2018 সালে আসছিল, ঢাকা বোর্ডে 17 সালে আসছিল, সেম কোশ্চেন। তারপরে প্রশ্নটা দেখো এখানে কি বলছে যে, আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে কি যে বস্তুর বেগের কি পরিবর্তন হবে? এটা হচ্ছে তোমাদের তপন স্যারের অনুশীলনীতে একটা প্রশ্ন আছে, বাট মানগুলো সামান্য পরিবর্তন করা আছে, ঠিক আছে? মান তো পরিবর্তন একটু করে দিতেই পারে। তো এটা হচ্ছে অনুশীলনীর একটা প্রশ্ন। তারপর হচ্ছে দেখো দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটা কোন ধরনের প্রক্রিয়া? এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল, ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছে, এটা তপন স্যারের অনুশীলনীতেও আছে। আমাদের এখানকার 50 নম্বর প্রশ্ন তথা হচ্ছে একদম শেষ প্রশ্ন, এত গ্রাম ভরের একটা বস্তুকে স্থির অবস্থান থেকে এত বল প্রয়োগ করে এত মিটার সরানো হলো, কাজের পরিমাণ কত? এটা মেডিকেল 14 সালের একটা প্রশ্ন, 24 সালে আবার তুলে দিছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 25টা প্রশ্নের এখানকার তোমার হচ্ছে রেফারেন্স। এখন আমরা একটা সামারি টানার চেষ্টা করি। সামারিটা হচ্ছে কি, তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার, ঠিক আছে, তোমরাই তো মূলত এখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পরীক্ষা দিবা, ঠিক আছে? ফার্স্ট টাইমারদেরকে যদি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে আলাদা করে প্রস্তুতি নিতে হবে, এটা যদি তাদেরকে বলি, ওরা তো এটা মনে করে যে কানেই ঢুকাবে না, ঠিক আছে? এখন তো ওরা মোটামুটি উঠতেছে। তো যাই হোক, যারা তোমরা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এটা আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে সিইউর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই সিইউর কোশ্চেন ব্যাংকটা 2015 সাল পর্যন্ত, 2015 থেকে 2025 পর্যন্ত
এই যে প্রশ্ন, এখানে কিন্তু 10 বছরের প্রশ্ন মানে শুধু 10 সেট প্রশ্ন না, এখানে কিন্তু আগে যে পরীক্ষাগুলো হতো, কোনো বারে ধরো যে 4টা সেটের পরীক্ষা হয়েছে, মানে 1 বছরে 4 সেট কোশ্চেন। সো এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের। প্রথম কাজ হচ্ছে কি করা, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2015 থেকে 2025 পর্যন্ত তোমাদের সবগুলা প্রশ্ন ভালো করে সলভ করতে হবে। এখান থেকে করে কি, বেশিরভাগ প্রশ্ন হুবহু তুলে দেয় না, ওই প্রশ্নটাকে একটু মডিফাই করে আবার নতুন করে প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, তো তোমরা যদি আগের কোশ্চেনগুলো ভালো করে সলভ করো তাহলে ওই নতুন কোশ্চেনগুলো পারবা, এরকম আর কি ব্যাপারটা। মানে থিওরিটা রিপিট করবে, বাট হুবহু এখানে তোমরা হচ্ছে সিওর কোশ্চেন খুব কম রিপিট পাবা। তারপরেও জ্ঞানমূলক কিছু প্রশ্ন হুবহু রিপিট দিয়ে দেয়। ওই একটা প্রশ্ন যদি তুমি মিস করো, অন্যরা কিন্তু করবে না, কারণ কোশ্চেন ব্যাংক তো সবাই পড়বে। এই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে সিওর কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে সলভ করা। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের এখানে আমাদের বোর্ডের যে কোশ্চেন ব্যাংকটা আছে, বোর্ড, এটা সব সাবজেক্টের জন্যই, বাংলা থেকে শুরু করে বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 5টা সাবজেক্টের জন্য তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো 2015 সাল থেকে শুরু করে 2025 ইভেন এবার যে পরীক্ষা হবে, এবারকার কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ 2026 সালে যে এইচএসসি পরীক্ষা হবে, ওই 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলোও এখানে তোমাদের পড়ে নিতে হবে, এগুলো হুবহু তুলে দিবে। আচ্ছা, 3 নম্বরে যে সোর্সটার কথা আমি বলবো সেটা হচ্ছে মেডিকেলের কোশ্চেন। মেডিকেলের কোশ্চেন 2010 সাল থেকে 2000 এই বছর যে পরীক্ষাটা হবে ওইটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ওইটাও পড়ে নিতে হবে, ওখান থেকেও প্রশ্ন তুলে দিবে। 2026 পর্যন্ত আমাদের সকল প্রশ্ন মেডিকেল প্লাস ডেন্টাল, ঠিক আছে, এমএটি ডিএটি, মেডিকেল ডেন্টালের প্রশ্ন আমাদের হুবহু তুলে দেয়। তাহলে এই 3টা সোর্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হুবহু রিপিট আসে। আর ফিজিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে কার জন্য, শুধুমাত্র ফিজিক্সের জন্য আমাদের তপন স্যারের অনুশীলনী, তপন আর ইসাহাক স্যারের অনুশীলনী, এই দুটো একদম খেয়ে ফেলতে হবে। তপন স্যারের অনুশীলনীর প্রশ্ন, ইসাহাক স্যারের অনুশীলনীর প্রশ্ন খেয়ে ফেলতে হবে। এখানকার বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের বোর্ডের কোশ্চেন, মেডিকেলের প্রশ্ন। এই দুটো আমাদের যদি সলভ করা হয়ে যায়, এখানকার 80% কোশ্চেন আমাদের সলভ করা হয়ে যাবে। বাকি যে 20% প্রশ্ন থাকবে ওগুলা শুধু তোমাদের আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিইউর জন্য পড়াশোনা। এরপরে এখান থেকে কিছু প্রশ্ন আসছে যেগুলো ধরো একটু কোনোবারে, যেমন গতবারে 2025 সালে প্রশ্ন কিন্তু একটু টাফ করছে মানে হুবহু রিপিট এই সোর্সগুলো থেকে খুব কম আসছে। তো সেক্ষেত্রে তারা কোথা থেকে রিপিট করে, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, বুয়েট, সিকেরুয়েট, ঠিক আছে। তো এই ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, বানানটা একটু দেখে নিও, ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেনগুলো আছে আমাদের এখান থেকে, যেগুলো শর্ট কোশ্চেন মানে দেখেই অ্যান্সার করা যায় অথবা খুব অল্প ক্যালকুলেশন করেই অ্যান্সারটা বের করা যায়, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখানে হুবহু তুলে দেয়। ঠিক আছে, তবে এটা হচ্ছে একটু অ্যাডভান্স প্রিপারেশন, ঠিক আছে, একদম সেফ থাকার জন্য, যে আমি কোনোভাবেই 25টার মধ্যে যেন আমার মার্কস 20-এর নিচে না আসে। সেক্ষেত্রে আমাদের এই ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকটাও সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংকটা ফুল না, বড় বড় কোশ্চেনগুলো সলভ করতে হবে না তোমার, বাট যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করা যায়, ওই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, বিশেষ করে বুয়েটের কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে অনেক প্রশ্ন হুবহু তুলে দেয়। এখন দেখো, এই যে সোর্সগুলোর কথা আমি তোমাকে বললাম, এইটা যদি একটা স্টুডেন্ট ফার্স্ট টাইমে সলভ করতে যায়, ঠিক আছে, তো তারা তো তখন ধরো বুয়েট, মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পাগল, ঠিক আছে, এগুলো নিয়ে প্রস্তুতি নিতে নিতে তারা কিন্তু কখনোই আর এভাবে এই জিনিসগুলো সলভ করে না। ঠিক আছে, এই জন্য তারা দেখা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্সও পায় না। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, তোমাদের হাতে কিন্তু এখন সময় আছে, ঠিক আছে, এবং তোমরা অনেকেই এখন প্রস্তুতি নেওয়ার সময় মানে কখন কি পড়বা এটাই কিন্তু খুঁজে পাচ্ছ না। দেখো, এই জিনিসগুলো পড়তে কিন্তু তোমার সময় লাগবে, ঠিক আছে, অন্তত 6 মাস সময় তোমার লাগবে এগুলাতে একদম 100% একুরেসি নিয়ে আসার জন্য। যেহেতু প্রশ্ন ভাই তুমি হুবহু রিপিট পাবা, তাহলে কেন তুমি এই জিনিসগুলো একদম খেয়ে পরীক্ষার হলে যাবা না? ঠিক আছে, এগুলো পড়তে তোমাদের যেমন সময় লাগবে, তোমরা যারা সেকেন্ড টাইমার এখন সময় আছে, একদম এই সোর্সের প্রশ্নগুলো একদম ভালো করে সলভ করে যাবা। ঠিক আছে, তোমাদের জন্য এই এতগুলা সোর্সের প্রশ্ন কিনতে গেলে, তোমাদের কোশ্চেন ব্যাংক যদি কিনতে যাও, তোমাদের কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। ঠিক আছে, আবার এমন কোনো কোর্স নাই যেখানে তোমাদেরকে ডেডিকেটেড সিওর প্রিপারেশন নেওয়ানো হবে, আমি অন্তত দেখি নাই। ঠিক আছে, তো এই পুরো জিনিসটার জন্য আমি তোমাদের জন্য একটা জিনিস সাজাইছি, তোমরা একটু চেক করে দেখতে পারো, যদি ভালো লাগে তোমরা হচ্ছে ওখানে করবা। তো দেখো, এখানে আমার ওয়েবসাইটটা তোর নাম তোমরা জানো, পরিসীমা.com। এখানে তোমরা যদি আসে কোর্সের সেকশনটাতে গেলে এখানে দেখবা চিটাগং ইউনিভার্সিটি এ ইউনিট এডমিশন টেস্ট প্রিপারেশন,
এইখানে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যা যা লাগে আমি সব সুন্দর করে সাজাই দিছি। একদম তোমরা এখানে ঢুকবা, এখানে ঢোকার পরে তোমরা একদম দেখো, প্রথমে এখানে আমি তোমাদেরকে অ্যানালাইসিসগুলো অ্যাড করে দিব, ঠিক আছে, যে প্রশ্নগুলো কোর্স থেকে কোন কোন সাবজেক্টের প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসে সবগুলো সোর্স তোমরা এখানে খুঁজে পাবা, ঠিক আছে, এবং কিভাবে ধাপে ধাপে আগাবা সবকিছু এখানে বলে দিব, মানে তোমার যা যা গাইডলাইন জানা দরকার সব এখানে পাবা। এরপরে এখানে পাবা হচ্ছে সালভিত্তিক প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। সালভিত্তিক প্রশ্ন ব্যাংকটা তোমরা পাবা, এটা হচ্ছে কিসের জন্য, যে 60 মিনিটে তোমরা কতগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারতেছো ওইটা প্র্যাকটিস করার জন্য। এখানে সালভিত্তিক প্রশ্ন দেখো একদম 2025 সাল থেকে শুরু করে এখানে 2016 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সব আমি এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওই প্রশ্নগুলাই আমি আবার তোমাদেরকে এখানে অধ্যায় ভিত্তিক দিয়ে দিছি। যতগুলো সাবজেক্ট আছে সব প্রশ্ন আমি কি করে দিছি এখানে অধ্যায় ভিত্তিক করে দিছি। অধ্যায় ভিত্তিক করে দিলে লাভ কি, তোমরা যখন প্রথমে পড়ো তখন তো অধ্যায় ভিত্তিক পড়ো, তাহলে একটা অধ্যায় তোমাদের থিওরি যা পড়ার পরে এখানে তুমি অধ্যায় ভিত্তিক প্রশ্নটা সমাধান করে ফেলতে পারবে। এরপরে দেখো মেডিকেলের যে প্রশ্ন ব্যাংকটা, যে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইভেন তোমরা যারা ইংরেজি দেখাবা ইংরেজির মেডিকেলের প্রশ্ন এখানে তুলে দেয়, ঠিক আছে। তো ইংরেজি এই সকল কিছু আমি কি করছি এখানে অধ্যায় ভিত্তিক একদম অ্যাড করে দিছি। দেখো একদম অধ্যায় ভিত্তিক অ্যাড করা আছে, তোমরা একটা অধ্যায় পড়বা, পড়ে আসে এখানে পরীক্ষা দিয়ে দিতে পারবা। এখানে তুমি পরীক্ষাও দিতে পারবা, আবার কি করতে পারবা, তোমার রিডিং মুডে আসে একদম বইয়ের মতো করে পড়তেও পারবা, তোমরা এখানে পড়তেও পারবা আবার পরীক্ষাও দিতে পারবা। আচ্ছা, তারপরে আসো এখানে মেডিকেলটা তো গেল, এরপরে বাংলা এই যে বোর্ডের কোশ্চেন প্লাস ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সব এখানে সুন্দর করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এইবার যে এইচএসসি পরীক্ষাটা হবে ওই প্রশ্নগুলো তোমরা এখানে আপডেট পেয়ে যাবা। আপাতত 25 সাল পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করে রাখো, 26 সালে পরীক্ষাটা হলেই সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিব, ঠিক আছে, তোমরা এখানে আপডেট পেয়ে যাবা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো রসায়নের যে বোর্ড কোশ্চেন একদম 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন এখানে অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে। এটা তোমরা আর বাংলাদেশে কোনো বইয়ে বা কোনো জায়গায় এরকম করে সুন্দর করে পাবা না, ঠিক আছে, একদম জিনিসটা রেডি করা আছে এখানে। তোমরা একটা অধ্যায়ের যতটুকু পড়বা, পড়ে এখানে আসে পরীক্ষাও দিতে পারবা, আবার রিডিং মুডে আসে সলভও করতে পারবা। এরপরে তোমরা যদি চলে যাও এখানে দেখো এই যে আমাদের ফিজিক্সের জন্য তপন স্যার ইসাহাক স্যারের বইয়ের একদম লেটেস্ট ভার্সন যেটা, এটা এখানে আমি অ্যাড করে দিছি। এখান থেকে তোমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করতে পারবা। তারপরে বুয়েটের এখানে প্রিলিমিনারি কোশ্চেন, প্রিলিমিনারি দ্বারা বুঝাইছি আমি হচ্ছে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমরা এখানে পেয়ে যাবা। বুয়েটের প্রশ্নগুলো যেহেতু হুবহু রিপিট করে এই জন্য আমাদের বুয়েটের কোশ্চেনগুলো সলভ করা দরকার। তো এখন থেকে তোমরা আপাতত বুয়েটের কোশ্চেনটা সলভ করো, এইটা শেষ হলে আমি তারপরে তোমাদেরকে সিকের ওয়েট মানে চুয়েট কুয়েট ওয়েট এগুলোর এমসিকিউগুলো এখানে অ্যাড করে দিব, তোমরা তখন ওগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে দেখো দাগানো মূল বই, এখানে দেখলাম আমাদের কিছু প্রশ্ন আসছে কি থেকে, মেইন বইগুলো থেকে, আমি তোমাদের এখানে মেইন বইগুলোও একদম দাগায় অ্যাড করে দিব, ঠিক আছে। আর এখানে আমি এখনো ক্লাসের ইয়াটা দেই নাই তোমাদেরকে, তবে অধ্যায় ভিত্তিক এখানে আমি তোমাদেরকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে, কিভাবে সলভ করলে তোমরা অনেক বেশি বেনিফিট পাবা, এটার জন্য এই সিওর কোশ্চেন ব্যাংকের ক্লাসও দিয়ে দিব, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আর কি। ওকে, তো এই পুরো জিনিসটা এটা একটা কমপ্লিট প্যাকেজ। কেউ যদি আমার এই কোর্সটা সুন্দর করে কাজে লাগাইতে পারো, মানে শেষ করতে পারো, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপ 100 থেকে 200 সিরিয়ালের মধ্যে থাকবে। কেন থাকবে না আমাকে বলো, প্রশ্ন তো তুমি হুবহু রিপিট পাবা। ওকে, তো তোমরা চাইলে এখানে কোর্সটা চেক করে দেখতে পারো আমার। তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য একটা সাবজেক্টের অ্যানালাইসিস নিয়ে।